বাংলাদেশের একজন মানুষ যিনি ছোট থেকে কোনো রাজপ্রাসাদে বড় হননি, কিন্তু নিজের ব্যবসায়িক চিন্তা, ঝুঁকি নেওয়ার সাহস এবং ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে তৈরি করেছেন হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য। আজ তিনি বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি। তার কোম্পানি শুধু বাংলাদেশেই না, আন্তর্জাতিক বাজারেও পরিচিত। এই মানুষটির নাম সালমান এফ রহমান। কিন্তু প্রশ্ন হল, কিভাবে তিনি এত বড় হলেন? কিভাবে একটি সাধারণ ব্যবসা থেকে তৈরি করলেন বিশাল এম্পায়ার, এবং তার জীবন থেকে আমরা কি শিখতে পারি? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি সালমান এফ রহমানের পুরো ট্রু স্টোরি। সালমান এফ রহমান জন্মগ্রহণ করেন ১৯৫১ সালে ঢাকায়। তার পরিবার ব্যবসার সাথে জড়িত ছিল, কিন্তু আজ যে পর্যায়ের সাম্রাজ্য আমরা দেখি সেটা তখন ছিল না। ছোটবেলা থেকেই তিনি ব্যবসা এবং অর্থনীতি নিয়ে আগ্রহী ছিলেন। তিনি পড়াশোনা করেন করাচি ইউনিভার্সিটিতে, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল ফিউচার ভিশন। তিনি সব সময় ভবিষ্যতের সুযোগ বুঝতে চেষ্টা করতেন। অনেক বড় ব্যবসায়ীর মতো তার যাত্রাও ছোট থেকেই শুরু। তিনি এবং তার ভাই মিলে শুরু করেন একটি ট্রেডিং ব্যবসা। সেই সময় বাংলাদেশ নতুন দেশ, অর্থনীতি তখনও স্থিতিশীল না, অনেকে চাকরির পেছনে ছুটছিল। কিন্তু সালমান এফ রহমান দেখলেন যে বাংলাদেশে শিল্প গড়ে তোলার বিশাল সুযোগ আছে, এবং এখান থেকেই শুরু হয় তার বড় জার্নি। ১৯৭০ এবং ৮০-র দশকে তিনি তৈরি করেন বেক্সিমকো গ্রুপ। আজ বেক্সিমকো বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস কংগ্লোমেরেটসের একটি। তাদের ব্যবসা ছড়িয়ে আছে গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, মিডিয়া, রিয়েল এস্টেট, আইটি, সিরামিক এবং আরও অনেক সেক্টরে। কিন্তু শুরুতে সব এত সহজ ছিল না। বাংলাদেশে তখন বিদ্যুৎ সমস্যা, পলিটিক্যাল অস্থিরতা, বিদেশি বিনিয়োগের অভাব, সবকিছুই ছিল চ্যালেঞ্জিং। কিন্তু তিনি একটা জিনিস বুঝেছিলেন, যেখানে সমস্যা বেশি সেখানে সুযোগও বেশি। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর একটি হলো গার্মেন্টস, কিন্তু একসময় কেউ বিশ্বাস করত না যে বাংলাদেশ বিশ্বে বড় গার্মেন্টস এক্সপোর্টার হবে। সালমান এফ রহমান সেই ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন। তিনি আন্তর্জাতিক বাজারকে টার্গেট করেন, বিদেশি বায়ারদের সাথে কাজ শুরু করেন, এবং ধীরে ধীরে বেক্সিমকো হয়ে ওঠে আন্তর্জাতিক মানের কোম্পানি। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি শুধু বাংলাদেশের মার্কেট দেখেননি, তিনি গ্লোবাল মার্কেট দেখেছিলেন। সফল মানুষের একটি কমন কোয়ালিটি হল ঝুঁকি নেওয়ার সাহস। সালমান এফ রহমান অনেক বড় বড় ইনভেস্টমেন্ট করেছেন এমন সময় যখন মানুষ ভয় পেত। নতুন ফ্যাক্টরি, নতুন টেকনোলজি, এক্সপোর্ট এক্সপ্যানশন, ইন্টারন্যাশনাল বিজনেস ডিলস। অনেক সময় রিস্ক সফল হয়েছে, অনেক সময় চ্যালেঞ্জ এসেছে, কিন্তু তিনি থামেননি, কারণ তিনি জানতেন বিগ সাকসেস নিডস বোল্ড ডিসিশনস। অনেক মানুষ ব্যবসা করে, কিন্তু সবাই ব্র্যান্ড তৈরি করতে পারে না। সালমান এফ রহমান বুঝেছিলেন যে মানুষ শুধু প্রোডাক্ট কেনে না, ট্রাস্ট কেনে। এই কারণেই বেক্সিমকো শুধু একটি কোম্পানি না, এটা একটি ব্র্যান্ড। বিশেষ করে বেক্সিমকো ফার্মা আন্তর্জাতিক মার্কেটে বাংলাদেশের নাম পৌঁছে দেয়। আজ তাদের মেডিসিন বিশ্বের অনেক দেশে এক্সপোর্ট হয়। এটা শুধু বিজনেস সাকসেস না, এটা বাংলাদেশের জন্যেও বড় অ্যাচিভমেন্ট। যে মানুষ বড় হয় তার জীবনে কন্ট্রোভার্সি থাকবেই। সালমান এফ রহমানের জার্নিতেও ক্রিটিসিজম এসেছে, বিজনেস চ্যালেঞ্জ এসেছে, পলিটিক্যাল কন্ট্রোভার্সি এসেছে, ইকোনমিক প্রেশার এসেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো তিনি বারবার কামব্যাক করেছেন। এটাই সফল মানুষের বড় স্কেল। দে নো হাউ টু সারভাইভ প্রেশার। অনেক বিজনেস ফেল করে কারণ তারা শুধু এক সেক্টরের ওপর নির্ভর করে, কিন্তু বেক্সিমকো একাধিক সেক্টরে এক্সপ্যান্ড করেছে। এটাই স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি, কারণ একটি সেক্টর খারাপ গেলে অন্য সেক্টর সাপোর্ট দেয়। এটাকে বলে ডাইভার্সিফিকেশন, এবং বড় ব্যবসায়ীরা এই স্ট্র্যাটেজি খুব স্মার্টভাবে ব্যবহার করে। বিজনেস ওয়ার্ল্ডে শুধু টাকা ইম্পর্ট্যান্ট না, কানেকশনও ইম্পর্ট্যান্ট। সালমান এফ রহমান ইন্টারন্যাশনাল বিজনেস রিলেশন তৈরি করেছেন, পাওয়ারফুল নেটওয়ার্ক বিল্ড করেছেন, বড় বড় মার্কেটের সাথে কানেকশন তৈরি করেছেন, কারণ বিজনেসে অনেক সময় রাইট কানেকশন ক্রিয়েটস বিগ অপরচুনিটি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার আসল সিক্রেট কি? উত্তর হল মাইন্ডসেট। তিনি ছোট চিন্তা করেননি। যেখানে অন্যরা শুধু লোকাল মার্কেট দেখেছে, তিনি গ্লোবাল মার্কেট দেখেছেন। যেখানে অন্যরা ভয় পেয়েছে, তিনি অপরচুনিটি দেখেছেন। যেখানে অন্যরা প্রবলেম দেখেছে, তিনি সিস্টেম তৈরি করেছেন। সাধারণ মানুষ শর্ট টার্ম চিন্তা করে, ধনী মানুষ লং টার্ম চিন্তা করে। সালমান এফ রহমানের বিজনেস গ্রোথ একদিনে হয়নি। এটা তৈরি হয়েছে ডেকেডস অফ প্ল্যানিং, কন্টিনিউয়াস এক্সপ্যানশন, স্মার্ট ইনভেস্টমেন্ট আর লং টার্ম ভিশন দিয়ে। তিনি বুঝতেন রিয়েল ওয়েলথ টেকস টাইম।
একজন মানুষ একা 1000 কোটি টাকার বিজনেস চালাতে পারে না, তার জন্য লিডারশিপ লাগে। সালমান এফ রহমান হাজার হাজার মানুষের টিম পরিচালনা করেছেন। একজন লিডার হিসাবে ডিসিশন নিতে হয়, প্রেশার হ্যান্ডেল করতে হয়, ভিশন দিতে হয়, এবং এই লিডারশিপ স্কিল তাকে আরও পাওয়ারফুল করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা তার জীবন থেকে কি শিখব? 1. বড় চিন্তা করতে হবে। স্মল থিঙ্কিং কখনো বিগ সাকসেস আনে না। 2. রিস্ক নিতে হবে। সেফ জোনে থেকে বড় কিছু হয় না। 3. ফিউচার দেখতে হবে। আজ যা ছোট, কাল সেটাই বড় ইন্ডাস্ট্রি হতে পারে। 4. কনসিস্টেন্সি গুরুত্বপূর্ণ, একদিন কাজ করে সাকসেস আসে না। 5. নেটওয়ার্ক বিল্ড করতে হবে, মানুষের সাথে রিলেশন সাকসেস বাড়ায়। ফাইনাল মেসেজ, বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষদের গল্প আমাদের একটা জিনিস শেখায়, তারা অন্য গ্রহের মানুষ না, তারা আমাদের মতোই সাধারণ মানুষ ছিল, কিন্তু তাদের চিন্তা ছিল অসাধারণ। তারা সুযোগ দেখেছে, ঝুঁকি নিয়েছে এবং কখনো থামেননি। হয়তো আজ আপনি ছোট জায়গা থেকে শুরু করছেন, হয়তো আপনার কাছে বড় টাকা নেই, কিন্তু মনে রাখবেন, প্রতিটি বড় এম্পায়ার একদিন ছোট ছিল। আপনার চিন্তা, স্কিল এবং কনসিস্টেন্সি যদি স্ট্রং হয়, তাহলে আপনার জীবনও বদলাতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং গ্রোথ বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু সাকসেস স্টোরি বলি না, আমরা মাইন্ডসেট তৈরি করি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।